যখন থেকে মিষ্টি কুমড়ার এই খাবারটি করা শিখেছি তখন থেকে আর ঘরে মিষ্টি কুমড়া নিয়ে মানে চিন্তা নেই যে নষ্ট হয়ে যাবে এরকম একটা চিন্তা। তো বাসায় বাচ্চারা এবং খেতেই চায় না। আর এই খাবারটা যখন বানিয়ে দিলাম দেখবেন যে সবাই অনেক মজা করে খেলো। আর এই একটা বড়া দিয়ে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায়। আর এখানে দেখেন আমি বেশ কিছুটা কাঁচামরিচ দিয়েছি, তারপরে এই যে চিংড়ি দিলাম, রসুন দিলাম, আর এগুলো কিন্তু ব্লেন্ড করে নেব। আর এই যে মিষ্টি কুমড়াগুলো কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, আর এটা কিন্তু অবশ্যই সিদ্ধ করে নিতে হবে। তারপরে যে কাঁটা চামচ দিয়ে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের কাছে তো ছোট্ট একটা রিকোয়েস্ট রইলো, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এগুলো দেখেন খুব সুন্দর করে ম্যাশ করা হয়ে গেছে। এখন এই যে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে বাইন্ডিংয়ের জন্য এখানে হাফ কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এখানে আদা বাটা দিলাম, জিরা বাটা দিলাম, আর হলুদের গুঁড়া দিলাম। সব কিছু অল্প অল্প করে দিলাম এখানে। তারপর এখানে লাল মরিচের গুঁড়া দিলাম। আর যদি বাচ্চাদের জন্য বানাতে চান তাহলে কিন্তু ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। আর দিলাম ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ দিলাম। তারপর এখন হচ্ছে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখন দিচ্ছি ধনে পাতা কুচি। তারপর এখন সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়া দিলাম। এখন হচ্ছে সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এত সহজ এটা বানানো, তো অবশ্যই কিন্তু বাসায় বানিয়ে দিতে পারেন, আর অনেক মজার, হয়তো কি বলবো। আর বড়দের জন্য এই ঝালটা অবশ্যই দিবেন যারা ঝাল খেতে পছন্দ করেন। তারপর দেখেন এই যে বড় বড় করে নিচ্ছি আমি। আর এটা কিন্তু বালিশের মতো দেখতে দেখে এটাকে কিন্তু আবার বালিশ বড়াও বলা চলে। তারপরে যে এরকম শেপে করে আমি তেলে ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। আর আপনারা যদি চান তাহলে কিন্তু আরেকটু ছোট করে ভাজতে পারেন। আর যারা দেখবেন যে মিষ্টি কুমড়া একদমই পছন্দ করে না, তারাও দেখবেন এটা চেটে পুটে খাবে, এত মজার হয়। তো আমাদের বাসায় দেখা যায় অনেকে মিষ্টি কুমড়া মানে খেতে চায় না, তো অনেক মিষ্টি কুমড়া নষ্ট হয়। একটু মানে সবজির জন্য অনেক বড় মিষ্টি কুমড়া নষ্ট হয়। যখন থেকে শিখে গেছি এই রান্নাটা, তখন আর মিষ্টি কুমড়া আমাদের বাসায় নষ্ট হয় না। আর এখন দেখেন গরম ভাতের সাথে বসে পড়লাম খাওয়ার জন্য, কী যে মজা। তো সাথে একটা লেবু নিয়ে নিলাম। আর দেখেন এখন এই যে গরম ভাতের সাথে বসে পড়লাম খাওয়ার জন্য, কী যে ঘ্রাণ আসতেছিল এই খাবার থেকে। আর মিষ্টি কুমড়া যে একটা মানে স্মেল, সেটা আর পাওয়াই যায় নাই। এটাতে শুধু চিংড়ির একটা স্মেল আসছিল। আর খেতে মনে হচ্ছিল যে আমি মাংস দিয়ে খাচ্ছি, মানে মাংস ভর্তা করলে যেরকম লাগে সেম সেরকমই লাগছিল। আর আপনারা কিন্তু অবশ্যই বাসায় বানিয়ে খেতে পারেন, অনেক মজার হয় মিষ্টি কুমড়ার এই বড়াটা। তো ধন্যবাদ সবাইকে।